কায়রো থেকে পূর্ব দিকে লোহিত সাগর হতে বেরিয়ে আসা প্রথম উপসাগর খালিজ বা গালফ অফ সুইজের পূর্ব দিকে সোজা চলে গেল আকাবা বন্দর বা ইসরায়েলের বর্ডার, আর ডানে চলে গেল হজরতে মুসা আলহিসাল্লামের সেই ঐতিহাসিক স্থান ওয়ুনে মুসা। অবশ্য সুয়েজ খাল পাড়ি দিয়ে বেশি দূর নয়, রাস্তার ডান দিকে সাগর পাড়ে একটি খেজুর বাগান লক্ষ্য করা যায়। সেখানে কালো একটি সাইনবোর্ড রয়েছে এই মর্মে। প্রিয় দর্শক, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে হাজার হাজার বছর পেছনে যদি আমরা যাই তাহলে মনে পড়বে কোরআন শরীফে যে পয়গম্বরের নাম সম্মানের সাথে আল্লাহ পাক বহু জায়গায় উল্লেখ করেছেন, হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই জায়গায় মিশরের প্রথম রাজধানী আসওয়ান থেকে সরাসরি নীল নদের পূর্ব দিকে, তার থেকে আরও পূর্বে লোহিত সাগরের একটি শাখা এটি, যেটা শেষে গিয়ে সুয়েজ খাল হয়েছে, ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে। এই উপসাগরটি পার হয়ে ফেরাউন আক্রমণ করলে তিনি এখান থেকেই মানে ইসরায়েলদেরকে নিয়ে এই সাগর পাড়ি দিয়ে এপারে এসে ঠিক এই জায়গাটায়, এই ময়দানটাতেই তিনি অবস্থান নেন। এবং উম্মতগণ পানি চাইলে পরে এই ময়দানে বা এই সাগরে, এই এলাকায় কোনো মিষ্টি পানি, খাবার উপযুক্ত কোনো পানি পাওয়া যেত না, আর এখনও যায় না। ঠিক সেই সময় খাবার উপযুক্ত পানির দাবি করলে পরে মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়েন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো পাথরে, সেখানে পানি পাবে। সেই আঘাতে 12টি কূপ হয়েছিল, সে 12টি কূপও এই ময়দানের ভিতরে আছে। এই কূপের পানি মিষ্টি, অথচ তার পাশে যদি টিউবওয়েল বসানো হয় সেটার পানি হলো লবণ। চলুন সেই কূপগুলো দেখে আসি এবং এই ময়দানটি আমরা ঘুরে দেখে আসি। খ্রিস্টপূর্ব 1906 বৎসর পূর্বে ঘটে যাওয়া জগৎ বিখ্যাত ঘটনার পরেই সৃষ্টি হয় এই বাগান ও কূপসমূহ। কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে নীল নদের পাড়ে আসওয়ান নামক জায়গায় ছিল মুসা আলাইহিসসালামের জন্ম এবং ফেরাউনের সাথে লড়াই। 20 বছর ধরে ফেরাউনকে অভিশপ্ত পথ ছেড়ে ঈমান গ্রহণ করার দাওয়াত দিয়ে ব্যর্থ হন মুসা আলাইহিসসালাম। অবশেষে আল্লাহ পাকের নির্দেশে মুসা আলাইহিসসালাম সম্প্রদায়কে সাথে নিয়ে পূর্ব উত্তর কোণায় বিশাল মরুভূমি অঞ্চল পাড়ি দিয়ে এই খালিজ উপসাগরের তীরে আসলেন। অভিশপ্ত ফেরাউন সদল বলে থেমে যাওয়া মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়কে 3 দিক থেকে ঘিরে ফেলল। কঠিন এই সময় মহাবিপদে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের জন্য অলৌকিকতার দরজা খুলে দিলেন। সুইস গালফের পশ্চিম পারে তাঁর সম্প্রদায়ের প্রায় 6 লক্ষ মানুষ নিয়ে আটকা পড়েন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে এই সাগরেই তাঁর হাতের পবিত্র লাঠি ফেলে দিতে বলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى। মুসা আলাইহিস সালামের প্রতি আদেশ করলাম এই মর্মে, বান্দাদেরকে নিয়ে রাতে তুমি বের হয়ে যাও, সমুদ্রের মধ্য দিয়ে শুকনো রাস্তা তৈরি করো, পেছন দিক থেকে তোমাকে ধরে ফেলবে এ আশঙ্কা করো না। লক্ষ লক্ষ মানুষের 12টি সম্প্রদায় নিয়ে পানির গর্ভে অলৌকিকতায় আবিষ্কৃত রাস্তা দিয়ে এই সাগরের এপারে এসে এখানেই দাঁড়ান এবং তার উম্মতগণকে তার পেছনে এই অঞ্চলে অবস্থান নিতে বলেন। মুসা আলাইহিসসালাম নিজের হাতে কিছু খেজুর গাছ রোপণ করেন। আল্লাহর ফজল ও করমে সেগুলোতে যথেষ্ট ফল সৃষ্টি হয়, তবে কয়েকদিনের মধ্যেই প্রকটভাবে পানির প্রয়োজন দেখা দেয়। পান করার মতো পানির অভাব মরু অঞ্চলের একটি সাধারণ ব্যাপার। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে পানির জন্য আবার বলেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعسوا في الأرض مفسدين
মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলে আমি বললাম, এই লাঠি দিয়ে তুমি পাথরে আঘাত করো। ফলে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো সেই পাথর থেকে। নিজ নিজ গোত্রের লোকেরা তাদের সেই প্রস্রবণ জায়গা চিনে নিল। আমি বললাম, তোমরা ভালো জীবিকা হতে পানাহার করো, দুষ্কৃতিকারী রূপে পরিচিত হয়েও না। হজরতে মুসা আলাইহিস সালাম রক্ষিত মোজেজার সেই পাথরে আল্লাহর নির্দেশনা অনুযায়ী 12টি আঘাত করেন। প্রতিটি আঘাতে একটি করে পানির ঝর্ণা সৃষ্টি হয় এবং প্রতিটি ঝর্ণার পানি সেখানেই কূপের আকারে সীমাবদ্ধ হয়ে থাকে। প্রায় 50,000 করে মানুষ প্রতিটি ঝর্ণা থেকে প্রয়োজনীয় সুমিষ্ট পানি গ্রহণ করে থাকে। অপরদিকে অভিশপ্ত ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিসসালামের পেছনে ধাওয়া করে তাঁরই অলৌকিক রাস্তা দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এবার আর সহ্য করলেন না। সেদিনটাকেই ধার্য করলেন ফেরাউনের দুষ্কর্মময় অভিশপ্ত জীবনের অবসানের জন্য। তার মৃত্যুর পূর্বে নিষ্ফল প্রার্থনার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন বলল, শেষ সময় যখন সে নিমজ্জিত হচ্ছিল, আমি বিশ্বাস করলাম বনী ইসরাইল যাতে বিশ্বাস করে, নিশ্চয়ই সেই ইলাহা ব্যতীত আর কেউ নাই, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। আল্লাহ তাআলা বলেন, এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ, তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আর এখন তুমি ঈমান আনছ। এই সাগরের এখানেই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে পানিতে হাবুডুবু খেয়ে জীবন হারায়। দীর্ঘকাল পর তার মরদেহ খুঁজে পাওয়া যায় এবং পিরামিডে এনে সংরক্ষণ করা হয়, কিন্তু ততদিন আল্লাহ তাআলা তাঁর লাশকে অক্ষত রাখেন বিশ্ববাসীর কাছে নিদর্শন করে রাখার জন্য। এ সম্বন্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون। আজ আমি তোমার এই দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। বনী ইসরাইল সহজ উপায়ে সুস্বাদু খাবারের আবদার করলে হজরতে মুসা আলাইহিসসালামের দোয়ার বরকতে এসব অঞ্চলেই রাতের বেলা প্রতিটি গাছে গাছে মান্না ওয়া সালওয়া নামে সুস্বাদু খাবার নাজিল করে মহান আল্লাহ তাআলা বলেন, وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আমি মেঘ দিয়ে তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ওয়া সালওয়া নামের খাদ্য পাঠিয়ে দিলাম, বলেছিলাম তোমাদেরকে ভালো যা দান করেছি তা থেকে তোমরা আহার করো, আর আমার প্রতি তোমরা জুলুম করনি, করেছো, তোমাদের প্রতি জুলুম করেছো তোমরা। হাজার হাজার বছর পর ঐতিহাসিক ও ভৌগোলিক পরিবর্তনে এবং এখন আর পানির ওইভাবে প্রয়োজন না থাকায় জনপদ, লোকজনের বসবাস, ঘরবাড়ি সব কিছুই প্রায় বিলুপ্ত হয়েছে। তবে এখনও 6-7টি কূপের চিহ্ন রয়েছে এবং তাতে কিছু কিছু পানিও রয়েছে। এটা হচ্ছে প্রথম ও প্রধান কূপ। এই কূপ সম্পর্কে ইউনে মুসার কাছে বসবাসরত দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী বলেন, خلى فرعون في وسط البحر وامر البحر انه يمشي. سيدنا موسى طبعا عدى هنا بالناس بتاعته، لو كان فيها حاجه ياكلوها ولا حاجه يشربوها، فاتجه للرب سبحانه وتعالى بالدعاء.
هي يدعي ربنا سبحانه وتعالى ايه فادعى له القوم اللي معاه عايزين ياكلوا ويشربوا نزلهم المنوى والسلوى وقال له اضرب مع سقى الحجر فرق من اسمه 10 عين তিনি বলেন এই অঞ্চলটাকে উয়ুনে মুসা এই জন্য বলা হয় যে হজরতে সৈয়দুনা মুসা আলাইহিসসালামের মুজিজার পানির ঝর্ণা এখানেই পেয়েছিল বনি ইসরাইল এবং এই কূপটি হচ্ছে প্রথম কূপ। লোকেরা এ ধরনের অলৌকিকভাবে পানি প্রাপ্তির সুসংবাদ পেয়ে ভেবেছিলেন তাদের সাথে ঠাট্টা করা হচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তা বাস্তবে পরিণত হয়। এই কূপগুলির মুজিজা হচ্ছে এ কূপের পাশেই যদি টিউবওয়েল দেয়া হয় তা থেকে লবণাক্তক পানি পাওয়া যায়, কিন্তু এসব কূপের পানি সুমিষ্ট। মুসা আলাইহিসসালামের সাথীরা সে আমলে পাথরের বেচা কেনা করতো বলে আজও এই কূপের পাশে যথেষ্ট মূল্যবান পাথর ও অন্যান্য মনোমুগ্ধকর জিনিসপত্রের দোকানপাট দেখা যায়। চলুন আমরা মুজিজার যে কটি কূপ এখনও মাটিতে চাপা পড়েনি সেগুলো দেখে আসি। এসব কূপের কোনোটিতে সামান্য পানিও দেখা যায়, আবার কোনোটিতে একেবারেই শুকনা। ময়দানের একেবারে উত্তর মাথায় গিয়ে বসবাসের কিছু কিছু আলামতও পাওয়া যায়। তবে চমৎকার বিষয় হলো এই অঞ্চলের মাটি পাথরও নয়, একেবারে মোটা বালুও নয়, বাংলাদেশের দোআঁশ মাটির মতোই কিছুটা। হজরতে মুসা আলাইহিসসালামের পবিত্র হাতের লাগানো খেজুর গাছের প্রজন্ম এখনও অনেক গাছ দাঁড়িয়ে আছে এবং তাতে প্রচুর ফল দিচ্ছে। তবে দিনে দিনে বালু চাপা পড়ে সেসব কূপ এবং মুসা আলাইহিসসালামের সম্প্রদায় বনি ইসরাইলের আদি ঘরবাড়ি প্রায় সবই তলিয়ে যাচ্ছে। তবে পাশে আবার নতুন বসতিও গড়ে উঠেছে। প্রিয় দর্শক মণ্ডলী, হাজার হাজার বছর পূর্বে পৃথিবীর কোথায় কি ঘটেছে ঐতিহাসিক ও ভৌগোলিক বিবরণ সহ মহান আল্লাহ তাআলা তাঁর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আর এটাকেই বলা হয় অদৃশ্যের খবর। নবীগণের বৈশিষ্ট্যসমূহের মধ্যে অদৃশ্যের খবর পাওয়াও একটা বিশেষ বৈশিষ্ট্য। আর একথার সমর্থনে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم। এটা হচ্ছে গায়েবের খবর। তখন আপনি কিন্তু সেখানে ছিলেন না যখন মারিয়ামকে লালন পালন করার জন্য লটারি করা হচ্ছিল, কলম দরিয়াতে নিক্ষেপ করে প্রতিযোগিতা করা হচ্ছিল। বনি ইসরায়েলের নেয়ামতের যথাযথ মূল্যায়নে গাফলতি করে সততা বিভক্ত হয়ে পড়েছিল তারা, এমনকি যথেষ্ট পরিশ্রম এবং খেসারতেরও সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে। তাই আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি শুকরিয়া আদায় করতে পারো বেড়ে যাবে তোমাদের প্রাপ্তি, অস্বীকার করলে বুঝতেই পারছো আমার শাস্তি বড়ই কঠোর।